সবাই পড়তে পারে, তেমনি এই বেদ শুধু পুরুষ ব্রাহ্মণ ব্যতীত দুনিয়ার কোনো মানুষ পড়তে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামকে সৌভাগ্যের তাবিজ বানানো হচ্ছে, এগুলোর কোনো ভিত্তি নেই। একটা মূর্তি, আমার মতো একজন ব্যক্তি, একটা মানুষ, তিনি ওই মূর্তিটাকে তৈরি করলেন। আবার আমিও একজন মানুষ, আমিও সেই মূর্তিটাকে মানে ওই মূর্তির কাছে মাথা নত করলাম। যাকে আমি বানালাম তার নিকটে আমি আমার মাথা নত করলাম। সৃষ্টিকর্তা মাত্র একজন, তার উপাসনা করো, অন্য কাউকে শরীক করো না। যে মানুষটি জন্ম নিল একটি অমুসলিম পরিবারে, কোথায় সে পেল সত্যের সন্ধান? কে তাকে দেখালো সিরাতুল মুস্তাকিম? কিভাবে সে জানলো তাওহীদের অমীয় বাণী? এসব প্রশ্নের উত্তর পাবেন ইসলামিক টিভির অনন্য আয়োজন নও মুসলিমদের মুসলমান হওয়ার কাহিনী অনুষ্ঠানে। প্রচারিত হবে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 7:30 ও রবিবার বিকাল 4:30 শুধুমাত্র ইসলামিক টিভিতে। হে মানুষ, তোমরা যারা ইসলামকে একটি পূর্ণাঙ্গ বিধান হিসাবে বিশ্বাস করছ, চক্রবৃদ্ধি হারে সুদ খেও না এবং তোমরা আল্লাহকে ভয় করো। আশা করা যায় তোমরা সফল হতে পারবে। সূরা আলে ইমরান আয়াত 130। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য। বিশ্বখ্যাত জার্মান প্রযুক্তির 128 স্লাইস সিটি স্ক্যান, বাংলাদেশের প্রথম ইবনে সিনায়। 6/64 নয়, এখন 128 স্লাইসে ব্রেইন, চেস্ট, অ্যাবডোমেন সহ সব ধরনের সিটি স্ক্যান আরো নিখুঁত এবং দ্রুত। সর্বাধুনিক এই মেশিনে সিটি এনজিওগ্রামের মাধ্যমে জেনে নিন আপনার হার্টে ব্লকের পরিমাণ। অযথা বাড়তি খরচ কেন করবেন? সব পরীক্ষা 25% কম খরচে। ইবনে সিনা, স্বাস্থ্য সেবায় পথ প্রদর্শক। আমার পরিবার, আমার মমতায় ঘেরা, বাচ্চার স্কুল, স্বাধীনী ব্যবসা, আমার অফিস। আমি খুব নিশ্চিন্ত, কারণ ও সাথে থাকে। ওর উপর আস্থা রাখতে পারি, নির্ভর করতে পারি। আমার হোন্ডাই ফ্রিজ। হোন্ডাই ফ্রিজের ভিটামিন ফ্রেশ টেকনোলজিতে ভেতরে রাখা সব খাবার থাকে একদম টাটকা, দ্বিগুণ সময় ধরে। রান্না করা খাবারের সব গুণাগুণ অক্ষুণ্ণ রাখে দায়িত্বশীলের মতো। হোন্ডাই, আমার পরিবার, আমার আস্থা। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি বোটানিক অ্যারোমা হার্বাল ফেস ওয়াশ, হার্বাল রূপচর্চায় বাংলাদেশের গৌরব। 3 পুরুষের লুঙ্গি, এটিএম লুঙ্গি, বহু বছর ধরে দেশের লক্ষ কোটি মানুষের প্রিয় সহচর। এটিএম লুঙ্গি, 3 পুরুষের লুঙ্গি। ভেসে যায় ভালোবাসার নৌকায়, দুঃখ তোমায় দেব না, রাখবো হাসি খুশি। হাতটা তোমার হাতে নিয়ে চলবো পাশাপাশি। চাইবে যখনই মন ভরাবো, রং ছড়াবো হেসে, তোমায় ভালোবেসে। মার্সেল টেলিভিশন, প্রতিদিন স্বপ্ন রঙিন। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি বোটানিক অ্যারোমা হার্বাল ফেস ওয়াশ, হার্বাল রূপচর্চায় বাংলাদেশের গৌরব। ধানমন্ডি, উত্তরা, বাড্ডা সহ মনোরম লোকেশনে বেছে নিন আপনার স্বপ্নের ঠিকানা। হাউস অ্যান্ড হোম লিমিটেড, বেটার লিভিং। আমার নাতনিকে সুখী করার মতন কি আছে তোমার? কি নেই? গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স সবই আছে। স্পেশাল কি আছে? সেন্ট মার্টিনে রিসোর্ট আছে, কক্সবাজারে ফ্ল্যাট। আর কি চাই আপনার? পঞ্চগড়ে কমলা বাগান, বান্দরবানে খামার। আমার ঘরে টিসিএল আছে। কবুল। টিসিএল মানে কবুল। وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. السلام عليكم ورحمة الله وبركاته.
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ইসলামিক টেলিভিশনের নিয়মিত আয়োজন আপনার আমাদের সবার প্রিয় অনুষ্ঠান টিসিএল জার্নির আজকের সরাসরি পর্বে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আল্লাহ তাআলার নাম নিয়ে। প্রিয় দর্শক, আপনারা প্রশ্ন করুন টেলিফোনের মাধ্যমে, ইনশাআল্লাহ তাআলা আমরা জবাব জানবো। আজকের আয়োজনে আপনাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করছেন দেশের খ্যাতিমান আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক মুহতারাম প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় দর্শক, আমরা শুরু করছি আল্লাহ তাআলার নাম নিয়ে। আপনারা প্রশ্ন করুন, টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন করবেন। আপনাদের সহযোগিতা কামনা করছি এবং আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আমরা আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানটি সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীর মুসলিম উম্মার সকল ভাই বোনেরা দেখে থাকেন, সকলে এই অনুষ্ঠানের কল্যাণ কামনা করে থাকেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এই অনুষ্ঠানটিকে কবুল করে নেন এবং এর মাধ্যমে যে খেদমত করছে ইসলামিক টেলিভিশন, আল্লাহ তাআলা এই খেদমতকে কবুল করে নেন। মোহতারাম একজন দর্শক আছেন। হ্যালো। জি আসসালামু আলাইকুম। জি আপনি টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন করুন বোন। জি। আমার একটা ছেলে 13 বছর বয়স। জি। 13 বছর বয়স, ওই সন্তান ছোট থেকে ভালো উপদেশে বিয়ের চেষ্টা করেছি। আমি তাহাজ্জুদ নামাজ পড়ি, আমি আল্লাহর কাছে খুব কামনা কাটা করি। ওই সন্তান কথা শোনে না। আচ্ছা আচ্ছা। মা বাপ মানে না, প্রতিবেশী মানে না। আমার স্বামী নামাজ পড়ে না, ওই সন্তানও কথা শোনে না। জি। এখন আমি কি করতে পারি? জি আপনাকে একটা প্রশ্ন, স্বামী নামাজ পড়ে না, এর জন্য কি আমি কি কোনো দায়ী হবো? আচ্ছা জি, আপনাকে অনেক মোবারকবাদ জানাচ্ছি বোন। আপনার এই যে মনের কষ্টটা আমরা বুঝতে পারলাম। সত্যিকারই কোনো বাপ মা যখন দেখেন সন্তান আসলেই এভাবে তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যান, তখন তাদের কষ্ট হয়। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনার সন্তানকে আপনার বাধ্য করে দেন এবং আপনার স্বামীকে আল্লাহ তাআলা দিনদার বানিয়ে দেন। মুহতারাম বলছেন উত্তর। জি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। জি, আমাদের দেশের মায়েরা, বোনেরা, মেয়েরা স্বভাবত সাধারণভাবে তারা দিনদার হন, তারা চান যে ছেলে মেয়েদের ভালো করতে। তবে দুর্ভাগ্যজনকভাবে আপনার সন্তানের জন্য যে কারণে তার খারাপ হয়েছে এটা মূলত তার পিতার কারণেই। পিতার একদিকে জেনেটিক স্বভাব সে পেয়েছে এবং পিতা যেহেতু তার বিয়াতে ত্রুটি করেছেন, কারণ মা ঘরে থাকে, ছেলেরা বাইরে যায়, পিতা কঠোর হন, মা নরম থাকে। এজন্য যে পরিবারের পিতা সন্তানের দিকে নজর দেন না, মা একা দেন, অধিকাংশ ক্ষেত্রে সেই পরিবারের সন্তান ভালো হয় না। যেটা পিতামাতার যৌথ দায়িত্ব, মা তো ঘরে দেখবেন, ঘরে কি করছে, কখন নামাজ পড়ছে না পড়ছে, এটা দেখার দায়িত্ব মায়ের, আর পিতার দায়িত্ব ছিল শাসন করার। তো এখন আপনার প্রথম কথা হলো, আপনার স্বামীর বেনামাজি হওয়ার জন্য আপনি মূলত গুনাহগার নন। তবে আপনি যেটা করবেন, আপনার স্বামীকে উদ্বুদ্ধ করবেন, আদর দিয়ে, সোহাগ দিয়ে, ভালোবাসা দিয়ে, শাসন দিয়ে চেষ্টা করবেন। এরপরও আপনি আপনার স্বামী যদি নামাজ না পড়েন, আপনার কোনো গুনাহ হবে না, আপনি তার ঘর করবেন, সংসার করবেন। স্ত্রী যদি আদর সোহাগের পরও নামাজ না পড়ে, ওই স্ত্রীর হাতে খাওয়া স্বামীর জন্য নিষেধ হয়ে যায়। তিনি স্ত্রীর সাথে থাকবেন না, আলাদা থাকবেন, আলাদা খাবেন। কিন্তু স্ত্রীর জন্য বিষয়টা ভিন্ন। স্ত্রীর উপরে স্বামীকে আল্লাহর পথে আনার মূল দায়িত্ব নয়, স্ত্রীর দায়িত্ব শুধু ওয়াজ, নসিহত, দাওয়াত এবং অনুরোধ করা। এই জন্য আপনার স্বামীর পাপের জন্য আপনি কোনো অবস্থাতেই দায়ী হবেন না। যদি আপনি তার পাপে উৎসাহ দেন বা পাপে সন্তুষ্টি প্রকাশ করেন, সেক্ষেত্রে দায়ী হবেন। আর সন্তানের জন্য আপনি দোয়া করতে থাকেন, আর এছাড়া তো তেমন কিছু করার নেই। আসলে আমাদের বিনোদন অর্থাৎ টিভি এবং অন্যান্য বিষয়গুলো আমাদের অবাধ্যতা শেখায়। স্কুল, কলেজ, প্রতিষ্ঠান, পরিবেশ অবাধ্যতা শেখায়। সন্তানদের ভালো রাখাটাই কঠিন হয়ে গিয়েছে। এর ভিতরে পিতামাতা একত্রে চেষ্টা না করলে সন্তানদের ভালো রাখা কঠিন। আপনি আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আপনি আল্লাহর কাছে পাবেন, আর হয়তো আল্লাহ আপনার দোয়ায় সন্তানকে ফিরিয়ে দিতে পারেন। আর যদি সম্ভব হয়, সন্তানকে বলে কেউ কোনো ভালো পরিবেশে
দিনদার মানুষদের পরিবেশে দিতে পারেন, এটা খুবই ভালো হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা দোয়া করছি এই বোনের জন্য, আল্লাহ তাআলা তার সন্তানকে কবুল করে নেন এবং তাকেও কবুল করে নেন। প্রিয় দর্শক, আমরা অত্যন্ত হৃদয় বিদারক একটি বিষয় আমরা দেখলাম যে আমাদের সন্তানরা অবাধ্য হচ্ছেন। এই জন্য আমার মনে হয় তারা আমাদের সন্তানদেরকে খুব ছোট বয়সে যে দিনের যে জ্ঞানটা দেওয়া দরকার, সেটাও বোধহয় একটা বিরাট সবচেয়ে বড় বিষয়। সন্তানদেরকে তাদের আগে আমাদের দেশে ছিল মক্তবগুলো ছিল। জি, প্রশ্ন নিয়ে আসছি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো, স্যার প্রায় বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে তার যথাসম্ভব চেষ্টা করা এবং যেটা নিষেধ করছে সেটা করাটা হারাম না। এখন আমার একটা প্রশ্ন আছে যে বুখারী মুসলিমে একটা হাদিস আমরা দেখতে পাই, তোমরা নামাজের সেজদায় কুকুরের ন্যায় বাহুতে বিছিয়ে দিও না। এক নম্বর, এখন যদি এভাবে কেউ যদি এভাবে একবারে কনিষ্ঠ সম্পূর্ণভাবে বিছিয়ে দেয়, হ্যাঁ, তাহলে তার নামাজের কি ক্ষতি হতে পারে এবং এটা কি পুরুষ মহিলা উভয়ের জন্য প্রযোজ্য? আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, আমার মা এবং বোন মোটামুটি অসুস্থ, এখন উনি তারা তার নিজেদের জন্য কি দোয়া করতে পারেন না রোগ মুক্তির জন্য? জি, অনেক ধন্যবাদ আপনাকে দর্শক। আলহামদুলিল্লাহ। জি মোহতারাম, বলছিলেন বিষয়টি যদি একটু বলেন। জি, বিষয়টা হলো আমাদের সমাজে বর্তমানে প্রায় প্রতিটি ঘরে দুর্ভাগ্যজনকভাবে দুটো বিষয় আমরা দেখতে পাচ্ছি। আমার মনে হয় আমাদের দর্শকরা একমত হবেন। এক হলো পারিবারিক অশান্তি, স্বামী স্ত্রীর ভিতরে খুব অল্প কারণেই একটা প্রচন্ড দূরত্ব তৈরি হওয়া, আর একটা হলো সন্তানদের অবাধ্য হওয়া। আমাদের চোখের শান্তি কলিজার টুকরো যে সন্তানদের আমরা মানুষ করেছি, 15-16 বছর নাই যেতে 13 বছর বয়সের কথা বোন বলেছেন, আমরা তাদের ভিতরে নানাবিধ অবাধ্যতা দেখতে পাই আর পারিবারিক অশান্তি। এর দুটোরই কারণ হলো আল্লাহর দিন থেকে আমরা বেরিয়ে জাগতিক আনন্দের জন্য আমরা খুব ফুর্তি করতে চেয়েছিলাম। আল্লাহ এই জন্য আমাদের অল্প সময়ের ফুর্তির বিনিময়ে চিরস্থায়ী কষ্ট দিয়ে দিয়েছেন। এটা সমাধান একটাই, সন্তানদেরকে 7 বছর থেকে মসজিদে নেওয়া, মক্তবে দেওয়া, দিনদার পরিবেশে তাদেরকে নিয়ে যাওয়া, তাদের সাথে এবং পিতামাতার সময় দিতে হবে। এই সন্তানদের অবাধ্য হওয়ার বড় একটা কারণ যে পিতামাতা তাদেরকে সময় দেন না। তারা সময় দেন কখন? যখন দরকার নেই, ন্যাচারাল, অর্থাৎ 6-7 বছর পর্যন্ত। এরপরে স্কুলে চলে গেছে, বন্ধু বান্ধব নিয়েছে, পিতা উপার্জনে ব্যস্ত, মাতা অন্যান্য বিষয় নিয়ে ব্যস্ত। ওদেরকে অন্তত 20 বছর পর্যন্ত কাছে রাখুন, বন্ধুর মতো রাখুন, সাথে করে নামাজে নিয়ে যান, বিনোদনে নিয়ে যান। ওদের ভিতরে আর কিছু না হোক, পিতামাতার প্রতি একান্ত আগ্রহ, তাদের চোখের দিকে তাকে কথা না বলা, তাদের অবাধ্য না হওয়ার প্রবণতাটা 20 বছর পর্যন্ত থাক। তা বন্ধুর মতো তাদেরকে আগলে রাখুন। এটার পাশাপাশি তাদেরকে দিনদার পরিবেশে রাখুন, কোরআন শেখান, নামাজ রোজা, আল্লাহর ভয় তৈরি করুন। তাহলে অন্তত আশা করা যায় সন্তান আমাদের মৃত্যু পর্যন্ত আনন্দ দেবে, মৃত্যুর পরে জান্নাতে যাওয়ার পথে তারা আমাদের বড় পাথেয় হবে এবং জান্নাতে তারা আমাদের সাথে থাকবে। এগুলো সবই সম্ভব হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, আমরা যেন সবাই চক্ষু শীতলকারী সন্তানের বাবা মা হতে পারি। আমিন। আমাদের দর্শক প্রশ্ন করলেন মুহতারাম যে একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে বিষয়। জি জি জি, বিষয়টা শুনছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজের ভিতরে একেবারে হাত পা মাটিতে বিছিয়ে দিয়ে কুকুরের মতো শুয়ে না পড়তে। এটা বিষয়টা হলো, এটা খুব পুরনো বিষয়। কোন পুরুষ যদি এটা করেন নামাজটা মাকরুহ হবে, তার সেজদা হয়ে যাবে, গুনাহ হবে, মাকরুহ তাহরিমি অর্থাৎ নামাজ হয়ে যাবে, তিনি গুনাহগার হবেন কিছুটা নামাজটা সুন্নত মতো না পড়ার কারণে। এখন বিষয় হলো মহিলাদের ব্যাপারে। তো বিষয় হলো এখানে মহিলা এবং পুরুষের নামাজ এক, এটার ব্যাপারেও খুব স্পষ্ট কিছু নেই, আলাদা এটার ব্যাপারেও সহি কিছু নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে পড়ো। এটার দ্বারা বাহ্যিক বোঝা যায় মেয়ে পুরুষ সবাই পড়বে। দ্বিতীয়ত, মেয়েদেরকে আলাদা পড়ার জন্য তেমন কোনো সহি হাদিসও পাওয়া যায় না। কিন্তু মেয়ে পুরুষের নামাজ একরকম, এটার কোনো সহি হাদিস নেই, একরকম হতেই হবে। আরো মজার ব্যাপার হলো সাহাবীদের থেকে, তাবেঈনদের থেকে, তাবেঈনদের থেকে একজন ফকিহ থেকেও এরকম স্পষ্ট মত নেই মেয়ে পুরুষ একরকম নামাজ পড়বে। শায়েখ নাসিরউদ্দিন আলবানী হযরত ইব্রাহিম নাখির একটা বক্তব্য শুধু পেয়েছেন, এই বক্তব্যটা মূল গ্রন্থে গেলে অর্থ অন্যরকম হয়ে যাচ্ছে। বিষয়টা নিয়ে সাহাবীদের যুগ থেকেই মতভেদ রয়েছে। মেয়েরা জড়সড় হয়ে সেজদা করবে এ বিষয়ে দুটো একটা হাদিস মুরসাল হলেও রয়েছে, একটু দুর্বল হলেও। কোন কোন মহিলা সাহাবী পুরুষদের মতো নামাজ পড়েছেন, কোন কোন মহিলা সাহাবী একটু জড়সড় পড়েছেন। মেয়েদের নামাজের 3টে মূলত পার্থক্য। একটা হলো রুকুতে, যে রুকুতে পুরুষরা এরকম করবে আর মেয়েরা এরকম করবে, আর সেজদায় পুরুষেরা ভাগ করে পড়বে, একদম মিলাবে না, মেয়েরা একদম মিলাবে। আর বসার সময় পুরুষেরা পা ভাঁজ করে বসবে, মেয়েরা যেটাকে আমরা আসন গেড়ে বসা বা বাবু হয়ে বসি এইভাবে বসবে, আরবিতে বলে তারাব্ব।
এই তিনটে পার্থক্য ফুকাহারা উল্লেখ করেছেন। তার একটা পার্থক্য যেটা আপনি বলেছেন যে একদম জড়সড় হয়ে সিজদা করা হাদিসে নিষেধ, তো বিষয়টা হলো হাদিসে মেয়ে মূলত পুরুষদের কথা বলা হয়েছে, ব্যাহ্যত কোরআন এবং হাদিসে পুরুষদের নির্দেশ দেওয়া হলে মেয়েরাও ওর ভিতরে ঢুকে যান। তবে ফুকাহারা মতভেদ করেছেন। আমরা যেহেতু বিষয়টা হাদিসে অস্পষ্ট এবং ফকিহদের মতভেদ আছে, এবং এটা মাযহাবী নয়, শুধু ইমাম আবু হানিফার কথা নয়, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল সহ প্রায় সকল ফকিহ বলেছেন যে মেয়েরা একটু জড়সড় হয়ে সিজদা করবে। তো এই জন্য মেয়েরা যদি জড়সড় সিজদা করেন, আশা করি এই হাদিসের আওতায় তারা পড়বেন না, যেহেতু এ ব্যাপারে একটু দুর্বল হলেও হাদিস রয়েছে মেয়েদের জড়সড় হয়ে পড়ার ব্যাপারে। আবার কোনো মেয়ে যদি পুরুষদের মতো পড়েন, এটাও হাদিসের আলোকে মাকরু বলা বা শরিয়ত বিরোধী বলার কোনো সুযোগ নেই, কারণ যারা জড়সড় হয়ে পড়তে বলেছেন তারা কেউই বলেননি যে কোনো মেয়ে বড় উঁচু হয়ে পড়লে তার নামাজের ক্ষতি হবে। এটা আমাদের নিঃসন্দেহে বাড়াবাড়ি। মেয়েদের জন্য যদি কেউ বলেন মেয়েরা আটোসাটো হয়ে পড়লে নামাজের ক্ষতি হবে, এটা হাদিস না বোঝা এবং ফকিহদের মত না বোঝার কারণে বলবেন। এছাড়া আরো কথা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তাহাজ্জুদ পড়তেন, সিজদাটা দীর্ঘ করতেন, কোন মেয়ে আপনারা অভ্যাস করে দেখবেন জড়সড় হয়ে সিজদা করে 3 তাসবিহ 5 তাসবিহ বেশি পড়া যায় না, এটা খুব একটা আরামদায়ক নয়। কিন্তু কোন মহিলা যদি একটু ফাঁক হয়ে সিজদা করেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো 10 মিনিট 15 মিনিটও সিজদা করতে সক্ষম হবেন। কাজে এটা মহিলার প্রকৃতির কাছে ছেড়ে দেওয়া উচিত, যে মহিলা অনেক সময় এইভাবে রুকু করতে পারেন না, তার প্রকৃতি, তার সন্তান গ্রহণ ইত্যাদি তাকে বাধা দেয়। অনেক সময় মহিলা এরকম সিজদা করতে পারেন না, তার প্রকৃতি, তার স্বাস্থ্য ইত্যাদি বাধা দিতে পারে। কাজেই মহিলাদের জন্য সম্ভব হলে পুরুষদের মতো পড়বেন, অসুবিধা হলে আলাদা পড়বেন। এক্ষেত্রে ফুকাহারা মতভেদ করেছেন, বিষয়টা প্রশস্ত রাখাই উচিত। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দরভাবেই বিশ্লেষণ করলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিন। দর্শকের আরেকটি প্রশ্ন ছিল যে অসুস্থতার কারণে কি দোয়া পড়তে পারেন? জি, একটি প্রশ্ন আছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি প্রশ্ন করছি মিরপুর থেকে আয়েশা বেগম। আমি হজে গেছিলাম। আচ্ছা। তারপরে মক্কা মদিনায় ওই সিজদা করতে, সিজদা থেকে উঠা সামি আল্লাহু লিমান হামিদা বলে না, তখন এরা আবার হাতগুলা এভাবে তোলে। জি, এগুলা কি ঠিক নাকি? আচ্ছা, এইগুলা কি বাংলাদেশে করতে পারে? ওইগুলা তো মক্কায় দেখছি করতে। আচ্ছা, জি, এই প্রশ্ন। আর ওই হাতটা নাড়াইতে থাকে, ওই আত্মায় একটু যখন করে না, আমরা তো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ করে যে হাতটা উঠাই। জি জি। আর ওনারা যে হাতটা নাড়তে থাকে খালি। জি, বুঝেছি আমরা। এই প্রশ্ন আমি আর কি জানতে চাই। জি, অনেক ধন্যবাদ আপনাকে। এই বিষয়ের উপর অনেক আলোচনা হয়েছে ইতিমধ্যেই, হয়তো আপনি দেখতে পাননি, আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। জি, অনেক ধন্যবাদ আপনাকে। জি, আপনার আম্মা বোন অসুস্থ, অসুস্থতার জন্য কি দোয়া পড়বেন? যে অসুস্থতার জন্য অনেক দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। প্রথম কথা হলো অসুস্থতার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন চিকিৎসা করতে। ইয়া তাদাউ ফাইন মা আনজালাল্লাহু মিন দাইন ইল্লা আনজালাল দাওয়া। হে মানুষেরা, তোমরা চিকিৎসা গ্রহণ করো, আল্লাহ যত রোগ দিয়েছেন সব চিকিৎসা দিয়েছেন। কাজেই ইসলামে চিকিৎসাকে উৎসাহ দেওয়া হয়েছে। পাশাপাশি আমরা দোয়া করব আল্লাহ তাআলার কাছে। অবশ্যই রাসূলুল্লাহ অনেক দোয়া শিখিয়েছেন। কিছু দোয়া আমার লেখা রাহে বেলায়েত বইয়ে আপনারা পাবেন। অসুস্থতার হিসনুল মুসলিম বইয়ে দোয়া আছে, মাসনুন দোয়া, এমনকি যে মিশকাত শরীফের যে কিতাবুল আসকার বাদিয়া, এখানেও অনেক দোয়া পাবেন। আমার অনুরোধ হলো বাজারের সাধারণ অপরিচিত লেখকদের লেখা এসব দোয়া না পড়ে হাদিস ভিত্তিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সহি দোয়াগুলো পড়বেন। যেমন অসুখ যদি হয়ে যায়, অসুখ হওয়া যাওয়ার পর আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা, এগুলো বলবেন। যার অসুস্থতা হয়েছে উনি নিজেই তো এগুলো নিজে এগুলো পড়বেন। আল্লাহর কাছে নিজের জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এই জাতীয় দোয়াগুলো পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আজজাল কাসাল ওয়া মারাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন অসুস্থতার নাম ধরে ধরে মাপ চাইতেন আল্লাহর কাছে। এই সব দোয়াগুলো পড়বেন। আর যতদিন এগুলো মুখস্থ না হবে ততদিন আপনি আল্লাহর কাছে এমনি আল্লাহ আমাকে সুস্থতা দান করেন, আল্লাহ আমাকে ভালো করে দেন, আল্লাহ আমাকে ইবাদতের তৌফিক দেন, এসব দোয়াগুলো করেন। আয়াতে শিফা হিসেবে আমরা কিছু আয়াত পড়তে পারি কিনা এভাবে? এখন এইগুলো তদবির, অর্থাৎ একটা হলো সুন্নত, একটা হলো জায়েজ।
রোগের জন্য আমরা যে কোনো রকমের কোরআনের আয়াত বা হাদিসকে ব্যবহার করতে পারেন। সূরা ফাতিহা পড়া, ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিনি, এই জাতীয়গুলো পড়া, এগুলো ভালো। এগুলো কোরআনের আয়াতের অর্থের দিকে তাকিয়ে ব্যবহার করা, ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিনি, ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, অথবা কোনো দোয়া ইউনুস বা ইসমে আজম পড়ে আল্লাহর কাছে দোয়া করা। তবে এগুলো মাসনুন দোয়া নয়। মাসনুন দোয়া যেগুলো রোগের জন্য রাসূল বলেছেন, তবে একটা হলো মাসনুন দোয়া, আর একটা কোরআন হাদিসের প্রাসঙ্গিক আয়াতগুলো পড়া, সবগুলোই ভালো। ভালো, আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া। হ্যালো, জি, হ্যালো, জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। আমার ছেলের বিয়ে এক জায়গায় ঠিক হয়েছে। আচ্ছা। সে আমার মেয়ের বিয়েটা আর হলো না, এটা আল্লাহর হাত না মানুষের কর্ম দোষে এরকম হলো? জি জি। কিন্তু আমার পুত্র এবং পুত্র অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। আপনারা একটু দোয়া করবেন আমার পুত্র এবং পুত্রবধূর জন্য। জি। আমার মতো যেন না হয়, আমার সংসার, আমার স্বামী, আমার কিছু। জি, অনেক ধন্যবাদ আপনাকে বোন। আমরা বিরতির পরে আপনার প্রশ্নের জবাব ইনশাআল্লাহ তারা জানবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন TCL জিরোনিন। একটি বিরতির পরে আমরা আলোচনায় আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ। আমার নাতনিকে সুখী করার মতন কি আছে তোমার? গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স সবই আছে। স্পেশাল কি আছে? সেন্ট মার্টিনের রিসোর্ট আছে, পঞ্চগড়ে কমলা বাগান, বান্দরবানে খামার। আমার ঘরে TCL আছে। কবুল। TCL মানে কবুল। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি বোটানিক অ্যারোমা হার্বাল ফেস ওয়াশ, হার্বাল রূপচর্চায় বাংলাদেশের গৌরব। AMPM টুথপেস্ট, প্রতিটি 100 গ্রাম AMPM টুথপেস্টের সাথে একটি টুথব্রাশ ফ্রি। ফ্রেশ ব্রেথ এনার্জি। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি বোটানিক অ্যারোমা হার্বাল ফেস ওয়াশ, হার্বাল রূপচর্চায় বাংলাদেশের গৌরব। আরএফএল হ্যাঙ্গার রাজ্যে নতুন যোগ হলো আরএফএল ওয়াল হ্যাঙ্গার ও রাউন্ড হ্যাঙ্গার। দেয়াল, কাঠ কিংবা দরজার পেছনে খুব সহজেই ঝুলিয়ে রাখতে পারেন এবং রাখতে পারেন অনেক কাপড়। রাউন্ড হ্যাঙ্গার ব্যবহার করতে পারেন ছোট ছোট কাপড় ঝুলিয়ে রাখতে এবং কম জায়গায় বেশি কাপড় শুকানোর কাজে। আরএফএল হ্যাঙ্গারের দাঁত সহজে ভাঙে না, তাই দীর্ঘস্থায়ী। আরএফএল হ্যাঙ্গার, কাপড় রাখুন গুছিয়ে। মেকআপ কমপ্লিট, এবার হেয়ার। কোন স্টাইল? আমার চুলের যা গ্রোথ, তাতে মাথা ঠান্ডা রেখে হেয়ার স্টাইল ইম্পসিবল। পসিবল? হোয়াট? চুলের স্বাস্থ্য ফিরিয়ে আনে ড্রাগো বোটানিয়ার পুষ্টি, যা মাথা ঠান্ডা রাখে আর চুল করে তোলে আরো ঘন, কালো, মসৃণ। তিব্বত কদুর তেল, আপনার অল পারপাস হেয়ার এক্সপার্ট। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি বোটানিক অ্যারোমা হার্বাল ফেস ওয়াশ, হার্বাল রূপচর্চায় বাংলাদেশের গৌরব। শেষ পর্যন্ত আমরা পারলাম। এখন ডাক্তার হয়েই ফিরবে তোমার ছেলে। থাক থাক চাচা, যাই। প্রাউড অফ ইউ। তোমার জন্যই সম্ভব হলো সব। বাংলাদেশে এই প্রথম শুধুমাত্র রবি প্রিপেড গ্রাহকরাই পাচ্ছেন ফ্রি জীবন বীমা সুবিধা। শুধু কথা বলে নিশ্চিত করুন আপনার পরিবারের সুন্দর ভবিষ্যৎ। জ্বলে উঠুন আপন শক্তিতে। রবি। ভেসে যায় ভালোবাসার নৌকায়, দুঃখ তোমায় দেব না, রাখবো হাসি খুশি। হাতটা তোমার হাতে নিয়ে চলবো পাশাপাশি। চাইবে যখনই মন ধরাবো, রং ছড়াবো হেসে তোমায় ভালোবেসে। মার্সেল টেলিভিশন, প্রতিদিন স্বপ্ন রঙিন। ওহ, অসহ্য গরম। যদি একটা এসি থাকতো। সত্যি এই গরমের এসি? ওহ, কি গরম। যদি একটা আমাদের এসি। আইস কুল পাউডার, গরমকে ছুটিতে পাঠান, শরীরে এসি লাগান। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি বোটানিক অ্যারোমা হার্বাল ফেস ওয়াশ, হার্বাল রূপচর্চায় বাংলাদেশের গৌরব। জুলাই আগস্টে আমরা আউটডোর কমিউনিকেশনে যাব। স্যার, জুলাই আগস্টে প্রচুর বৃষ্টি। এই সময় আউটডোর ক্যাম্পেইন করাটা মনে হয় ঠিক হবে না।
আমার মেয়েকে শিখিয়েছি নির্ভয়ে সত্য বলতে, আমি ভেঙেছি। শিখিয়েছি ঘুরে দাঁড়াতে, মানুষের পাশে দাঁড়াতে, সোজা সাপটা কথা বলতে। চেয়েছিও ভালোবাসুক যা কিছু ভালো, আর ভালোবাসায় ঘিরে রাখুক সবাইকে। ভালোর প্রতি এই আস্থা অটুট রাখতে আমরাও আপোষহীন। রাঁধুনি গুঁড়া মশলা, খাঁটি মানের নিশ্চয়তা, একটি স্কয়ার পণ্য। আমার নাতনিকে সুখী করার মতন কি আছে তোমার? গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স সবই আছে। স্পেশাল কি আছে? সেন্ট মার্টিনের রিসোর্ট আছে, পঞ্চগড়ে কমলা বাগান, বান্দরবানে খামার। আমার ঘরে টিসিএল আছে। কবুল। টিসিএল মানে কবুল। প্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। একজন দর্শক আছেন লাইনে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার প্রশ্নটা হচ্ছে ওই আমার গ্রামে একটা কবরস্থান আছে, ওইটা মানে লোক নিতান্ত গরিব, তো ওইখানে মনে করেন আপনার আমি একটা কবরস্থান করছি এবং একটা মসজিদ করছি। এখন ওই কবরস্থানে যদি আমি জাকাতের টাকা ওইখানে ব্যবহার করি, কি আমার কি কোনো গুনাহ হবে? আচ্ছা, জি আমরা জানবো দর্শক। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, অপেক্ষা করুন ইনশাআল্লাহ। জি, মিরপুর থেকে আমাদের একজন বোন প্রশ্ন করেছেন, মহতারাম উনি হজে গিয়েছেন এবং মানুষকে দেখেছেন যে নামাজের সময় রফউল ইয়াদাইন করে। এই বিষয়ে বাংলাদেশে করা যাবে কিনা? জি জি, রফউল ইয়াদাইন অর্থাৎ রুকুতে যাওয়ার সময় আমরা একবারই হাত তুলি, সেটা হলো নামাজের শুরুতে, আর এটা হাদিসে আসছে। দ্বিতীয় হলো রুকুতে যাওয়ার সময়, তৃতীয় হলো রুকু থেকে ওঠার সময়, চতুর্থ হলো আবার সাজদায় যাওয়ার সময়, পঞ্চম হলো দুই সাজদার মাঝখানে, ষষ্ঠ হলো তৃতীয় রাকাতে ওঠার সময়। এই 6 জায়গায় রফউল ইয়াদাইন করা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আমরা যেটা করি শুধু একবার করি, এটাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আপনি যেটা দেখেছেন ওটাও অন্যান্য সহিহ হাদিসে আসছে। কাজেই বাংলাদেশে কেউ করতে পারবে না এমন নয়। তবে বাংলাদেশের মানুষ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মাযহাব অনুসরণ করে, উনি বলেছেন একবারই সুন্নত, বাকিগুলো করা নিষ্প্রয়োজন। তবে হানাফি হলে কেউ করতে পারবে না এটাও ঠিক না, কারণ হানাফি মাযহাবেরই অনেকেই রফউল ইয়াদাইন করেছেন। আমরা সম্ভবত গত এক পর্বে বলেছি অনেক আলিম উলামা। তো এই জন্য যদি কেউ রফউল ইয়াদাইন করেন এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আবার একবারই করা, অন্য কোনোবার না করা, এটাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কাজেই এটাতে প্রশস্ততা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ ওয়াজিবগুলো নিয়ে, রুকু নিয়ে কোনো মতভেদ নেই, সাজদা নিয়ে মতভেদ নেই, নামাজের রাকাত নিয়ে মতভেদ নেই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে রিজিড ছিলেন, একটা সিস্টেম দিয়েছেন। নফল মুস্তাহাব, কোরআন সূরা কখনো এই সূরা পড়েছেন, কখনো এই সূরা পড়েছেন, রফউল ইয়াদাইন কখনো করেছেন, কখনো করেননি। আমিন জোরে বলার ব্যাপারে একাধিক হাদিস রয়েছে। এগুলোর ব্যাপারে মতভেদ আছে, কারণ এগুলো মুস্তাহাব বিষয়, এগুলোতে বিভিন্ন মত থাকাটাই স্বাভাবিক। এটা কেউ পালন করতে পারে, না পালন করলেও সমস্যা নেই। জি, তাশাহুদের সময় আঙ্গুল, শাহাদাত আঙ্গুল নাড়ানোর বিষয়, এই ব্যাপারে সহিহ হাদিসগুলো হয়েছে ইশারা। দুটো বিষয় মনে রাখতে হবে, একটা হলো ইশারা, একটা হলো তাহরিক। ইশারাটা সহিহ হাদিস দ্বারা 10-12টা হাদিস দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্তাহিয়াতু পড়ার সময় ইশারা করতেন। ইনদা তাশাহুদ বলতে হতে পারে আত্তাহিয়াতুর প্রথম থেকে শেষ, এবং দোয়ার ভিতরেও তিনি কিবলার দিকে আঙ্গুলটা রাখতেন, উপরের দিকে নয়, কিবলার দিকে। আর তাহরিক করতেন কিনা এটা সুনান গ্রন্থ, আবু দাউদ, অন্যান্য গ্রন্থে, মুসনাদ আহমদ ইবনে হাম্বলে হাদিস আসছে ওয়ালা ইউহাররিকুহা, তিনি হাতটা নাড়তেন না। ওয়ালা ইউহাররিকুহা কথাটুকু শুআইব আরনাউত এবং অন্যান্য মুহাদ্দিস বলেছেন এই কথাটুকু সহিহ, কিন্তু কোন কোন ফকিহ বলেছেন যে এটা নড়ানো। তারা আবার ইশারা বলতেই নড়ানো বুঝিয়েছেন, এই জন্য আরব দেশে অনেকে নাড়ান। আর ইশারাটা সহিহ, নাড়ানোর ব্যাপারে হাদিসে মতভেদ আছে। কাজে আমরা ইশারা করলেই সুন্নত পালন হয়ে যাবে, নাড়ানোটা এটা জরুরি ইনশাআল্লাহ নয়। জি, আলহামদুলিল্লাহ, সুন্দরভাবে আমরা বুঝতে পেরেছি। আমাদের একজন নিয়মিত দর্শক বোন, উনি প্রশ্ন করেছেন ওনার ছেলের বিয়ে এক জায়গায় হওয়ার কথা ছিল, হয়নি, এখন এক জায়গায় হয়েছে, দোয়া চেয়েছেন এই বিষয়টি। এটা মানুষের হাত কিনা? মানুষের হাত কিনা, জি আপনি শুনেছেন। জি, একজন দর্শক আছেন লাইনে। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। জি ভাই, আমি আমজাদ জসিম, সংযুক্ত আরব আমিরাত থেকে আর কি। জি, প্রশ্ন করুন। জি হ্যাঁ, আমার প্রশ্ন ছিল একটু আগের প্রশ্নের মতো অনেকটা, রাফায়ে দ্বীন এবং গায়রিল মাগদুবি আলাইহিম
ওয়ালাদ-দালিন আমিনের পরে মানে অলদ-দালিনের পরে সবাই যে সমস্যাটা আমিন বলে এই বিষয়ে। জি। তো আমি আরবে থাকি, তো আমি প্রথম দিকে দেখি যে আরবরা গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন বলার পর সবাই নামাজি যারা আছেন ইমামের পেছনে সবাই সমস্যাটা আমিন বলেন। জি। এরপর রুকুতে যাওয়ার সময় রাফায়াতিন করেন এবং রুকু থেকে ওঠার সময় রাফায়াতিন করেন। এইসব প্রথম দিকে আমি যখন প্রশ্ন করি অনেককে সবাই বলল যেগুলো মাযহাবের একটু ব্যাপার স্যাপার। আচ্ছা। পরে আমি হাদিসে গিয়ে দেখলাম যে এগুলো একদম সহিহ হাদিস। তারপর আমাদের দেশের যে বড় বড় বিজ্ঞজনরা আছেন ইসলামী চিন্তা, আমরা বিষয়টা তো আলোচনা অবশ্যই একটু আগে মুহতারামের কাছ থেকে শুনেছি। হ্যাঁ, আমরা আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। জি জি। না একটু করে প্রশ্ন ছিল। জি জি, আপনি প্রশ্ন। এগুলো যখন আমি আর কি দেশে আমল করি আর কি, তখন একটু হালকা করে বাধা আসে আর কি এ ব্যাপারে। বললো যেগুলো থেকে একটু ফাসাদ সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো আমি চিন্তা করতেছি যে যেগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত এবং আমাদের দেশের বিজ্ঞ ইসলামী চিন্তাবিদ যেগুলো বলেন যে সত্যি এগুলো একদম সহিহ হাদিস, যেখানে আরবদের আমল আছে। জি, আমরা বুঝতে পেরেছি দর্শক, আপনি এটা আমল করতে গিয়ে হয়তো অনেক সময় বাধা প্রাপ্ত হচ্ছেন আর কি, সেই বিষয়টি আমরা ইনশাআল্লাহ জানবো। যে মোহতারাম আমাদের বোনের ছেলের বিয়ে হয়েছে, কি বলবেন? প্রথম কথা হলো বোন, যে আপনি অনেক প্রশ্ন করেছেন, আমরা আলোচনার চেষ্টা করব যে কোনো কিছু আল্লাহর জ্ঞান ছাড়া হয় না। কাজেই আমাদের একটা অভ্যাস হলো কিছু ঘটার পরে আমরা মানুষের দোষ দিই। হ্যাঁ, মানুষের দোষ থাকতে পারে, তবে আমাদের জীবনে যেটা ঘটে যায় এই বিয়ে শাদী ইত্যাদি এগুলো ঘটে যাওয়ার পরে আমরা মানুষের কোন অপরাধ থাকলে ভিন্ন কথা, এটা তার মানুষ তার ইন্টেনশন ইচ্ছার জন্য শাস্তি পাবেন, কিন্তু আল্লাহর এলেমের বাইরে কিছু ঘটে না, এটা বুঝতে হবে। কাজে আল্লাহ যেটা সর্বশেষ চূড়ান্ত করেছেন ওটাতে খুশি থাকা আমাদের দরকার। জি। আর আপনার বোনের মেয়ের জন্য দোয়া করা এটা ঠিক আছে। আর আপনি বলছিলেন যে আপনার ছেলে এবং পুত্রবধূর ভাগ্য যেন আপনার মতো না হয় আপনার স্বামী। সম্ভবত আমরা এখানে পরের দোষটা বুঝতে চাই না। আপনি সম্ভবত এর আগেও আপনার স্বামীর কথা বলেছেন, তা আমরা জানি না আপনার স্বামী এখন পর্যন্ত আপনার বিরুদ্ধে অভিযোগ করেননি। বিষয়টা হলো অনেক সময় স্বামীরা স্ত্রীদের থেকে যে আচরণ চান, আপনি শুধু স্বামীর দোষটা ধরেছেন, কিন্তু আপনি যেভাবে স্বামীর দোষ বলেন তারপরও স্বামী আপনাকে নিয়ে ঘর করছে, আপনার স্বামীর ভিতরে কোনো পজিটিভ কিছু নেই, এটা চিন্তা করা কঠিন। আপনাকে প্রথমত বুঝতে হবে যে হয়তোবা আপনার আচরণ, আপনার ক্যাটম্যাট, আপনার খারাপ কথার কারণেই স্বামী আপনার থেকে সরে যেয়ে ব্যভিচারে লিপ্ত হয়েছেন কিনা। আল্লাহ তাআলা জানেন। আপনি সবসময় স্বামীর দোষ ধরবেন, আপনার দোষটা দেখবেন না, এটার চেয়ে আপনি এই বয়সে চিন্তা করেন যে আমার দোষে যদি স্বামী খারাপ হয়ে থাকে তাহলে তো কিয়ামতে আল্লাহ আমাকে ধরবে, কাজে আমার দোষ হয়েছে কেন এটা বুঝি, স্বামীর কাছে মাপ চাই, আল্লাহর কাছে মাপ চাই। 2 নম্বর কথা হলো যে আমরা আল্লাহ যেটা দেন এটার ভালো মন্দটা দেখতে হয়, যে আমার স্বামীর ভালোগুলো কি আছে, খারাপগুলো কি আছে, এটা দেখে আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা। স্বামী এবং স্ত্রী সবার ক্ষেত্রে আমরা যেটা পাই এটাকে অবমূল্যায়ন করি। এটা যে আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আমার স্ত্রী ভালো না পরের বউটা ভালো, এটা স্বামীদের ভিতরে নানাভাবে চিন্তা আসে, আমার বউটা ভালো হয়নি। আর স্ত্রীরও কিন্তু আমার বউয়ের ভিতরে যে কত পজিটিভ দিক রয়েছে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন যে তোমরা তোমাদের সঙ্গী সঙ্গিনীদের একটা দুটো খারাপ বিষয়কে বর্ণনা করে তার ভালো বিষয়গুলোকে এবং মনে মনে ইয়াকিন করো যে আমি ওকে খারাপ মনে করলো, আল্লাহ হয়তো এর ভিতরে অনেক ভালো জিনিস দিয়েছেন। তৃতীয় কথা হলো আমরা শুধু আমাদের অধিকার সচেতন, দায়িত্ব সচেতন নই। আপনার স্বামী আপনার সাথে কি ব্যবহার করেছে, আপনি কত কম পেয়েছেন এটা আপনি চিন্তা করছেন, কিন্তু আপনি আপনার স্বামীকে কতটুকু দিয়েছেন, আদৌ তার হক আদায় করেছেন কিনা এটা চিন্তা করা আমাদের দরকার। এই বিষয়গুলো যদি একসাথে করতে পারি আমাদের কষ্টগুলো কমবে এবং আমরা আপনার এবং আপনার পুত্রবধূর জন্য, আপনার ছেলের জন্য দোয়া করি, আমাদেরকে আল্লাহ প্রত্যেকের দায়িত্ব পালনের তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দরভাবে আমরা সমাধানটা জেনেছি। আশা করছি যে বোন উপকৃত হবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনাকে সহি বুঝ দেন। আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন, উনি কবরস্থান বানিয়েছেন, সেখানে যাকাতের টাকা দিন। জি জি, আমরা একটু প্রশ্ন নিয়ে আসছি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, আপনি নাম বলে প্রশ্ন করুন। জি, আমি জানতে চাচ্ছিলাম রুকুতে একটা বই দেখলাম আমি যে হাতের তালুগুলা মাটিতে থাকবে আর কি। হ্যাঁ, তো আমি জানতে চাচ্ছিলাম, আবার আরেক হুজুরের কাছে শুনলাম যে এটা না, হাতের তালু উপরে থাকবে, আসলে কোনটা ঠিক হবে তো বললে খুশি হব। জি, এটা সিজদার কথা বলেছেন, রুকুতে না সিজদাতে হবে এটা না, সিজদাতে হাতের তালুটা মাটিতে থাকে। দর্শক আপনি প্রশ্নটি আরেকবার বলুন, আমরা বুঝতে পারিনি। হ্যালো, সময় হাতের তালু
রুকুর সময় সিজদার সময় সরি জি 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 আপনি হাতের তালু কি অবস্থায় থাকবে? জি বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা চেষ্টা করব টেলিভিশনে যখন প্রশ্ন করব প্রশ্নটি আগেই আমরা ঠিক করে নেব, কারণ আমাদের মূল্যবান সময়গুলো নষ্ট হয়ে যাচ্ছে। অনেক ভাই বোনরা আমাদের সাথে যোগদান করতে পারছেন না। জি অনেক ধন্যবাদ আপনাকে। জি মোহতারাম, জাকাতের টাকা কবরস্থানে? জি না, কবরস্থানে জাকাতের টাকা ব্যয় করা যায় না। জাকাতের টাকার ব্যাপারে একটা জিনিস আমাদের বুঝতে হবে যে এটা মুসলিম ব্যক্তির পাওনা মূলত, অর্থাৎ আপনি এমন কোন খাতে ব্যয় করবেন, যেমন এতিমখানায় দিলেন, গরিবদের খাবার কিনে দেওয়া হলো, বই কিনে দেওয়া হলো, অথবা গরিব আলেমদের বেতন দেওয়া হলো, অর্থাৎ ব্যক্তি উপকৃত হতে হয়। কবরস্থানে কোনো ব্যক্তি উপকৃত হন না। এই জন্য কবরস্থানে আপনারা অন্যান্য দান করবেন, সহযোগিতা, এটা খুব সওয়াবের কাজ। এটা কিন্তু জাকাত থেকে আপনারা ব্যক্তি মানুষের কল্যাণের জন্য ব্যয় করবেন, যেমন মাদ্রাসা, মক্তব, এতিমখানা এগুলোর পিছনে। মসজিদ, কবরস্থান প্রতিষ্ঠানের গঠন বা নির্মাণ কাজে জাকাতের টাকা ব্যয় করা এটা সঠিক হবে না। জি জি, অনেক শুকরিয়া। আরব আমিরাত থেকে দর্শক প্রশ্ন করেছেন আমিন জোরে বলার ব্যাপারে, আর রফিয়াদের ব্যাপারে আলোচনা করেছেন যে আমি আপনার প্রশ্নটা বোঝার চেষ্টা করেছি। আমি নিজেও দীর্ঘদিন সৌদি আরবে ছিলাম। আমরা আসছি আলোচনায়। জি জি, হ্যালো 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 হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আমি সাইদ হাসান বলছিলাম চাঁপাইনবাবগঞ্জ থেকে। জি বলুন। শাওয়াল মাসের রোজা 6টি, তো ওটি মানে ছেড়ে ছেড়ে করলে হবে না মানে একসাথে রাখতে হবে? ছেড়ে ছেড়ে করলে হবে নাকি একসাথে রাখতে হবে? জি জি, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা জানবো ইনশাআল্লাহ বিরতির পরে। মোতাবেক আমরা আলোচনা বিরতি দিতে হচ্ছে। ইনশাআল্লাহ আমরা বিরতির পরে আলোচনা আবারও ফিরে আসছি। প্রিয় দর্শক আমাদের সাথেই থাকুন। নিশ্চয়ই নামাজ সকল মন্দ ও খারাপ কাজ হতে বিরত রাখে আল কোরআন। সুতরাং নামাজ পড়ুন। ইসলামিক টিভি। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح
اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته. হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তির চরিত্র ও ব্যবহার সবচেয়ে উত্তম, ঈমানের দিক দিয়ে সেই পরিপূর্ণ মুমিন। তোমাদের মধ্যে সেই সব লোক উত্তম যারা তাদের স্ত্রীদের জন্য ভালো। আমার নাতনিকে সুখী করার মতন কি আছে তোমার? গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স সবই আছে। স্পেশাল কি আছে? সেন্ট মার্টিনে রিসোর্ট আছে, পঞ্চগড়ে কমলা বাগান, বান্দরবানে খামার। আমার ঘরে টিসিএল আছে। কবুল। টিসিএল মানে কবুল। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি বোটানিক অ্যারোমা হার্বাল ফেস ওয়াশ, হার্বাল রূপচর্চায় বাংলাদেশের গৌরব। বিশ্বখ্যাত জার্মান প্রযুক্তির 128 স্লাইস সিটি স্ক্যান, বাংলাদেশের প্রথম ইবনে সিনায়। 6 বা 64 নয়, এখন 128 স্লাইসে ব্রেইন, চেস্ট, অ্যাবডোমেন সহ সব ধরনের সিটি স্ক্যান আরো নিখুঁত এবং দ্রুত। সর্বাধুনিক এই মেশিনে সিটি এনজিওগ্রামের মাধ্যমে জেনে নিন আপনার হার্টে ব্লকের পরিমাণ। অযথা বাড়তি খরচ কেন করবেন? সব পরীক্ষা 25% কম খরচে। ইবনে সিনা, স্বাস্থ্য সেবায় পথ প্রদর্শক। গরমের সময় প্রতিদিন তিব্বত ঘামাচি পাউডার ব্যবহার করলে শরীরের দুর্গন্ধ দূর হয় এবং শরীর হয় ঘামাচি মুক্ত। তিব্বত ঘামাচি পাউডার, ঘামাচির সুরক্ষা চক্র। ভাবুন তো, এমন একটা দিন যেদিন ধোয়া কাপড়ের মর্ম বুঝবে সবাই। এমনকি কাকেরাও সাবধান। আর দিন শেষেও কাপড় ছড়াবে সৌরভ। কিন্তু না, প্রতিদিন কাপড় ময়লা হবে, আর প্রতিদিনের এত সব ধুলো ময়লা ঘাম সহজেই ধুয়ে ফেলতে আছে ডাবল ক্লিনিং সিস্টেম সমৃদ্ধ চাকা। চাকা প্রতিদিনের ময়লা কাপড়ের জন্য। তোমার